जयतु बुद्ध शासनम जयतु बुद्ध देशनम जयतु वंदे त्रिरातनम संबुद्धं कुंडरिकाकं सर्वज्ञं करुणास्पदं सामन्तं भद्रं शस्त्रं शाक्यसिंह नमाम्यहम् संबुद्धं कुंडरिकाकं सर्वज्ञं करुणास्पदं सामन्तं भद्रं शाक्यसिंह नमाम्यहम् संबुद्धं कुंडरिकाकं सर्वज्ञं करुणास्पदं सामन्तं भद्रं शस्त्रं शाक्यसिंह नमाम्यहम् नमः तस्मै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बाबा तु सब मंगलं रक्षन्तु सब देवता सब बुद्ध अनुभवेन सदा सत्य भवन्तु ते भवतु सब मंगलं रक्षन्तु सब देवता सब धम्म अनुभवेन सदा सत्य भवन्तु ते भवतु सब मंगलं रक्षन्तु सब देवता सब संग अनुभवेन सदा सत्य भवन्तु ते जयतु बुद्ध शासनम जयतु बुद्ध देशनम जयतु वंदे त्रिरत्नम और ऐसा है नगर रसेर सागर हृदयेर राज्य
চিরু রাজা রসের সাগর হৃদয় রাজা ওরে এসো হে নগর রসের সাগর হৃদয়ের রাজের রাজা রসের সাগর হৃদয় তুমি যে আমার আমি যে তোমার তুমি যে জগতের মূল আমি ভজনবাদী অপরাধী ভজনবাদী দয়াল অপরাধী জানি না তোমার সাধনার রীতি ভজনবাদী দয়াল অপরাধী ওরে জানি না তোমার সাধনার রীতি ভজনবাদী দয়াল অপরাধী পার করডু বায়া মারো ওরে পার হীনহীনী কাঙ্গাল ববে পার করডু বায়া মারো দয়াল বুদ্ধ যারে কৃপা করে ওর মরণের ভাই তাকে না সংসারে দয়াল বুদ্ধ যারে কৃপা করে ওই এসা হে গৌতম নিয়ে প্রেমে তরঙ্গ ওই রঙ্গ দেখিতে পাশোনা গুরু বলাইলে বলতে পারি না ভোলাইলে না গুরু বলাইলে বলতে পারি না ভোলাইলে নাই পার করো ডুবাই আমার মহিমা তোমার গুরু আমি যদি ডুবি আমারি কলঙ্ক তোমারি ওই মন প্রাণে বিশ্বাস রাখি তুমি পারের কান্ডারি এবারে যে গুরু শিখাইল মোরে 50 ওরে তাহার চরণী আমার ভক্তি বরাবর এবার যে গুরু শিখাইল মোরে রসের কীর্তন ওরে তাহার চরণী আমার ভক্তি নিবেদন এবার কায়া আরো কামিনী রে সাজাইলে সাজে এবার খাইয়া আরো কামিনী রে সাজাইলে সাজে ওরে মৃদঙ্গ মন্দিরের বাদ্য কেমন করে বাজে এবার গগনে তো মস্ত আদি চলে দিগন্তরে
ওই তাহার বান্ধিয়া রাখো হৃদয় মন্দিরে। জয় গুরু জয় আমার দয়াল বুদ্ধ, জয় গুরু জয় আমার নিত্য শুদ্ধ তুমি জগৎ পূজ্য। জয় গুরু জয় আমার দয়াল বুদ্ধ। জয় গুরু জয় আমার গুরু তোমার নামেতে আমি দিয়াছি সাতার, গুরু তোমার নামেতে আমি দিয়াছি সাতার। ওরে পার কর ডুবাই আমার মহিমা তোমার, আনন্দ আনন্দ আসলেই হবে প্রেমানন্দ, আনন্দ আনন্দ ওই নিরানন্দ দূরিয়া যাবে, আনন্দ আনন্দ ওই আনন্দ 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 প্রেমানন্দ উদয় হবে। বলো জয় জয়। সুপ্রিয় সধর্মপ্রাণ আমার দায়িক দায়িকা এবং উপাসক উপাসিকা, আজকে এই শুভ দিনে শুভক্ষণে দানোত্তম শুভ কঠিন চিবর দানঙ্গনী দক্ষিণ জয়নগর সার্বজনীন সুসেন বিহারের সকল ভক্তার ভক্তা মমতাময়ী মায়েরা এবং দাদারা এবং সুযোগ্য কমিটি সকলে মিলে এবং বিহারাধ্যক্ষ যিনি আছেন তাহারও পরামর্শতে আজকে এই বুদ্ধের গুণের কীর্তি রাশির কথা আয়োজনের তরে প্রয়োজন মনে করে আমাদের দুজন অতিথি শিল্পীকে করল নিমন্ত্রণ। জানি না নিমন্ত্রণকে কেন্দ্র করিয়া প্রয়োজন হয়েছে বলে আপনাদের চরণতলে একমাত্র হয়েছে আগমন। শীতলা সুপলা ওরা শস্য আর শ্যামলা প্রকৃতির নিরাপত্তার খুলে বসি আছেন আমার মায়াময় বসুন্ধরা। এ বসুন্ধরাকে কেন্দ্র করে মোরা রয়েছে কত সুখে সকলে মোরা করছি দিন যাপন। জানি না আমার জগৎ পূজ্য পরম কারণিক তথাগত ভগবান বুদ্ধ দিনহীনের পচামুখে বুদ্ধের কথা কেমন কেমন বলবে আকিঞ্চন। মনে আমার ভীষণ ভয়, মনে আমার ভীষণ ভয়, না জানি গো কেমন হয়। জগৎ গুরু অনুকূল আমায় কল্যাণে চালাই, ওহে দয়াল অনুকূল তুমি মোরে দিও কুল। তুমি যারা দিনেহীনের ভাঙা তরি কে খরাবে, একে একে ভুল ত্রুটি হবে না রে যত, আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো। বিজ্ঞাজনা করবেন আশিস পুত্র সমজ্ঞানে, ক্ষমা করিবেন একমাত্র যত মহতি। সুরের বিস্তৃতি আমার ছন্দের পতন, কখনো কখনো সাহস এবং শক্তি যোগাবেন আগামী দিনের যত যুবক। ক্ষমা মহত্বের লক্ষণ গুণীজনে কয়, আমিও তেমনি ক্ষমা চেয়ে আপনাদের রাতুল চরণে
এই কথা যথাযথ কবু মিথ্যা। এবার অগতির গতি দয়াল যে তবন বিহারী, এবার অগতির গতি দয়াল যে তবন বিহারী, কোথায় আছো দয়াল বুদ্ধ পরের কান্ধারি। যে মুখেতে খাওয়াইছিল মা কৃত মধু চিনি, সেই মুখেতে তুইলা দিল জ্বলন্ত আগুনি। এবার যে মুখেতে খাওয়াইছিল মা মাস্তর হারি মাংস, এই শরীর হবে একদিন এই মাটির অংশ। ববেরও খেলা বিষম জ্বালা, ওই কালিতে হবে সবার ববে তিনি বেলা। ববেরও খেলা দেখো বিষম জ্বালা, সকাল দুপুর সন্ধ্যা বেলা ববেরও। তো আজকে যিনি আমার প্রতিপক্ষ অত্যন্ত সুদক্ষ বাবার অভিজ্ঞ, তিনি সুদূর চট্টলার চকবাজার থেকে আগত। বর্তমানে তিনি ওই জায়গাতে নিকটস্থ, যার নাম কবিয়াল নিরঞ্জন সরকার মহোদয় হয়। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয় ভরা আশীর্বাদ দিলাম, মেনে নিও একমাত্র কবু মিথ্যা। তো পাগলে কিনা বলে ছাগলের কেননা তুমি এসে শুধু শুধু নিজের মুখে নিজে বলো, আমি তোমাকে আঘাত করি নাই, প্রতিঘাত করি নাই, ভালো বলি নাই, মন্দ বলি নাই। তো আমার ভগবান একটা কথা বলেছেন, অর্থাৎ একদিন ভগবান 5 জন মানুষকে দেশনা করেন। যখন 5 জন মানুষকে দেশনা করিয়া যায়, ভগবান দেশনা করে, আর কেউ দেশনা না শুনিয়া মাটির মধ্যে আঁকা আঁকি করে। এর মতো মানুষ নাই বানতে দেশনা করিব, আর মাসে হবু যে ফুল দি অনার মায়ের জামাই কিরে যাইছিনি, ই হড় হবু জমা শিবর দানত কে বহুত দিন বাদে আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ হইতে পারানো না পারে। এদিকে আমার শ্রদ্ধেয় বান্ত দেশনা করতে করতে বোঝাবার জন্য মাথার গাম পাইয়ে পড়ে, মানুষের ওইদিকে তো লক্ষ্য নাই। যখন ভগবান দেশনা করিয়া যায়, একজন মানুষ আকাশের দিকে তাকাইয়া তাকে শুনো সর্বদাই। তো আনন্দবান্ত জিজ্ঞেস করে, ভগবান আপনি দেশনা করছেন, কিন্তু একজন দেখি মাটিতে আঁকা আঁকি করে। বলে এ পূর্বে জন্মে কাকড়া ছিল, অর্থাৎ পূর্বের জন্মের স্বভাবটা এখনো তার সংস্কারে থেকে গেছে। ভগবান দেশনা করে, আর জন আকাশের দিকে তাকিয়ে থাকে। হজ ভগবান অনেক দেশনা করত নিবে আকাশের মুখে চাইতে কি অতীত জন্মে জ্যোতিষী ছিল, অর্থাৎ গণা ভরা করাইছি। সেই কারণে পূর্বের স্বভাব তার অঙ্গের মধ্যে ভাবে থেকে যায়। আর কেউ কিন্তু ডোল খরচ বোঝন বই না হারইলে বাজ্যে জানে হত ভগবান অনেক দেশনা করতেন ইবি এনেন কে করার। হত স্বর্গের মধ্যে নর্তক ছিল, দেখো না ভাবিয়া স্বর্গের মধ্যে নর্তক ছিল, এবার স্বর্গের মধ্যে নর্তক ছিল, দেখো না ভাবিয়া। আরো একজন মানুষ কিন্তু গাছের ডাল ভাঙলো, না জানিলে হাই দে হবে না রে ভাই দে, না জানিলে হাই দে হবে না রে ভাই দে।
হনি করে গালি দিননি না না মানুষের তালি মেরার ধরে গালি হতো অভ্যেসী না আরো রাজন্য মানুষের তো নাই নাই যে ইয়ে না রাজন্য ঠিক আছে ভাই যাতে যাচ্ছে তা আমরা হচ্ছে ওই পত্রহাট আছে যে অর্থাৎ পশ্চিম গুজরাট পাশাপাশি তো যাক এর মাঝে মাঝে আনন্দবালা সম্পর্ক কেন কেন কি তাই ভগবান হচ্ছে গিয়া তিরসাই অতীব সুশীত তাই তোমাকে আমি নিরাশ করতে কবু নাহি চাই আর জনে কি রে ডাল ভাঙে হজ ভগবান সবই বুঝলাম এই ডাল কেন ভাঙে পূর্বে জন্মে এই মানুষ বান্দর ছিল তাই যার কারণে বর্তমানে স্বভাব চরিত্র মানুষ দেখলে বোঝা যায় কিন্তু কে বা কোন ঘর থেকে আসেছে জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারে সদায় বোধজনে ভাত খাই যে আমার সবার আওয়াজ নয় সুইংগাম সবার মতো ছাইউন অর্থাৎ তার নিরঞ্জন দা হাই যে হাইতে সময় 3 জন মানুষ লাগতো 10 জন আহার মতো এটারা কি লাই করে জানো না শত শত জন্মে যারা শুকুরকুল থেকে আসে হনকুল তারা কিন্তু খাবার সময় চপ হালে তুলো আরে তারা তো সফর আবাসি হইলে আর ওই তো দিত না তো সাবি বিলি চেন্না চেন্না লাগে কবু চেনা ভালোবাসো যদি কাছে আসো না ও চেন্না চেন্না লাগে কবু চেনা তো আমার ভাইয়েরা মাঝে মাঝে কি করতেন একটু আনন্দ করতেন তো যাক তো এই জায়গায় আমি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমার যাওয়া হয়েছে দক্ষিণ জয়নগরে একটা গ্রামে আসছিলাম মনে হয় শ্যামলশীলের সাথে হ্যাঁ আর এবার আসা হয়েছে তো এখানকে নাকি ছেলে মেয়েরা বেশি ব্যান্ড শো শুনে না ব্যান্ড শোনো ব্যান্ড শো ব্যান্ড তো কি হজা খালাস না মা বুদ্ধ ধর্মের অস্তিত্বকে কখনো আপনারা হারিয়ে ফেলবেন না আমি একজন সনাতনী ছেলে আর আমি সামান্য অভিজ্ঞতা থেকে এগুলো বলি না কেননা আমি ৩৫ বছর বুদ্ধ ধর্মের সাথে আমি যে কোনো অঙ্গে আমি যুক্ত ছিলাম পৃথিবীতে যদি শান্ত বিশিষ্ট কোনো ধর্ম থাকে সেটা হলো বুদ্ধ ধর্ম কেননা আপনারা গান দেন বা না দেন সেটা বিষয় না অন্তরে সর্বদা আমার ভক্তি আর এই গানটা আমি করি আমার ইচ্ছা শক্তি থেকে না একদিন আমি একটা বিহারে যে কোনো একটা কথা বলেছিলাম যে বুদ্ধ কীর্তন আমি করব না এগুলো কেন করব আমি জানি না ভগবানের কিবা দয়া হয়েছে তাই 3 দিন 3 রাত আমি বিছানায় ঘুমাতে পারি নাই হয়তো ভাই আমাকে আজকে সেই জায়গায় আসতে হয়েছে দেখো সর্বদা তো যার কারণে ওনারই আশীর্বাদে বাংলাদেশে কোন জায়গায় বুদ্ধগ্রাম আছে আমার মনে হয় কয়েকজন ভিক্ষু ছাড়া সবে বলতে আপনারা মনে করেন যে শুধু চট্টগ্রাম বা কুমিল্লাতে কয়েকজন না সারা বাংলাদেশে বৌদ্ধ জাতি আছে তবে কোন জায়গায় 5 ঘর কোন জায়গায় 10 ঘর কোন জায়গায় 3 ঘর কোন জায়গায় বা সেটেলার হয়ে থাকে কিন্তু কোনো না কোনো ভাবে আছে দেখেন আপনারা অনেক কষ্ট করেছেন বুদ্ধ দর্শনে 3 মাস
একটা হলো সংযমের মাস, শীল সমাধি প্রজ্ঞার মাস। 13টি উপসত থাকে। কয়টি মা? 3 মাসে কয়টি উপসত? উপসত হয় প্রকার 3 প্রকার। আমি চাইলে অন্য বিষয় বলে আমি চলে যেতে পারতাম, তবে না, আমি ফাঁকি দিতে চাই না। কেননা আমারও একটা বুধ ভবিষ্যৎ নিয়ে মঙ্গল আছে। আর এগুলো বুদ্ধের ধর্মের কথা, দেবতার কথা, এগুলো আগুন নিয়ে খেলা, এগুলো সামান্য বিষয় নয়। আর আমাদের খাতে কোনো ডায়েরিও নেই, কোনো মোবাইলও নেই। এই ব্রেনে যেই ব্রেন কোষগুলি আছে, এটা একটা যোগ সাধনা, সমাধি। কারণ তাই আমাদের কথার মধ্যে যদি কোনো বিকৃতি স্বভাবের কথা হয়, সেটা আমাদের থেকে ছুতো হয়ে যায়। কেন? বুদ্ধ ধর্মে কিন্তু অনেক শান্তির ধর্ম। চিন্তা করো ভাই, আষাঢ় মাস থেকে, আষাঢ়ী পূর্ণিমা থেকে আপনারা কিন্তু বর্ষাবাস ধরেছেন। আমার ভিক্ষুরা 3 মাস, এই 3 মাস পর্যন্ত বিহার থেকে বের হয় না ভাই। বের হবার বিধান আছে। যদি সঙ্গের কোনো কাজে যদি যায়, সূর্য অস্ত যাবার পূর্বে বিহারে কিন্তু প্রবেশ করতে হবে। এবং আমার দায়ক দায়িকা যারা আছেন, প্রতিনিয়ত বান্তের সাথে সাক্ষাৎ করে শীল সমাধি প্রজ্ঞা বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এবং প্রতি অষ্টমী এবং পূর্ণিমা কিংবা অমাবস্যাতে উপসত পালন করে। উপসত পালন গরণ ঠিক আছে আমার, তবে কিছু কিছু উপসত মা বৃত হয়। কেন বৃত জানো না? হস্তকরণ নয় তখন, কিন্তু ন জানো। উপসত 3 প্রকার: গোপাল উপসত, আর্য উপসত, নিক্রান্ত উপসত। গোপাল উপসত কাহাদেরকে বলে? যে দায়িকা কিংবা দায়ক আজকে উপসত নিবে, যেমন মায়েরা ছেলেকে বলবে, অভূত খালি আয় কানা কেন তুই টুম তুই তো ভরদিন যে রাত কেন উপসত ভাঙা ভরে কেন বালা মন্দ লইয়া আইস, আইজ উপসত ন লয়, খালি এবে না হাইবে চিন্তিয়ে। এটাকে গোপাল কেন বলা হয়? গোপাল শব্দের তো ব্রজ রাখাল, অর্থাৎ রাখালের স্বভাব আছে। আজ ইয়ে বিলিয়নের ভিতর কেরা ভাই ইতি বউ বই চিন্তা করি বুঝে, খালি গরু বিয়া হম জাগার নিয়ম। এটাকে বলে গোপাল উপসত। নিগ্রন্থ উপসত লই আবার হদুত যায় না হানা কান খাইতে মনে হই হজাবার লইম, যে অসুবিধা নেই। আর্য উপসত, যেই উপসত লইয়া উপসত নিবার পরে কিন্তু শ্রবণ করিবে নিরাসক্ত মনে, অর্থাৎ ববল্লাইও টানতাইতে ন, ফুয়াল্লাইও টানতাইতে ন। বিহারের তাকিয়ে না যদি হন যে কেউ বা আর গরু বিহারে মন্ড দিন আর পুত্র ববে, তাহলে বরবাদ। কে? কায়িক, বাচনিক, মানসিক 3 জিনিস একইলি এই জিনিস সেন্টার প্রুফ হইব। যদি হয় দাদা একটা রেফারেন্স দেন, আমার যে হব। আচ্ছা 5 হলে বাদ খন ইয়ে কি বালু টানে যে ইয়ার মতো কি বেলসার মতো না হাইতে পারিবেন না? কিরা করিব হাইতের সময় ছোট বড় বেগুন সমান ওজন করিব, তখন জিনিসই বেড়ে উঠিব। এতে লাই কায়িক, বাচনিক, মানসিক 3 চেতনা যতক্ষণ একত্রিত হবে না রে ভাই, 16 আনা উপসত হবে না রে ভাবে। 16 আনা উপসত দেখো মাকে চিন্তা করে মন্দিরে বসিয়া, বুদ্ধ ধর্ম ভালো জিনিস দেখো না ভাবিয়া। জানিলে সবার আনন্দ হইবে, ওই প্রেমানন্দ উদয় হইবে। জানিলে সবার আনন্দ হইবে। এই যে ওনারা ফকলা আনন্দ করো যে হজে কানা না মা আরা গজ্জুম সীমার মাঝে। এই যে আরা কীর্তনীন গায়ের কিছু কিছু আরা রোমান্টিক গান দি কেলে জানেন না, ইচ্ছা তুন দিজি ন
কেউ একখানা জল খাইতে ভালোবাসে, কেউ মাছ খাইতে ভালোবাসে, কেউ হতে পারে আর আলু দিবে যে, কেউ হতে কেন আর মাথা দিবে। এতে লাই গানিনের ভিতরে আর ওই পুলিশের সুড়োগুলির মতো বেগে মারা ভরে ফুয়ারে দিয়া ভরে বুড়োর বু দিয়ে ভরে। তবে যদি আমাকে কেউ 1 ঘন্টা সময় দে রে ভাই, নাবালক শিশু পর্যন্ত ধর্ম শুনতে বাধ্য হবে। এই কীর্তন শুনিয়ে নেশাগ্রস্ত মানুষ পর্যন্ত ধার্মিক হয়ে গেল, আমার জীবনে প্রমাণ আছে ভাই। এন মানুষ দেখি শুধু কীর্তন শুনি যে আর কিছু ন, এই জীবন কি হয়ে গিয়েছে ভালো গিয়ে যাক। তো এটা আমার কীর্তনের সার্থকতা, অর্থাৎ তার কীর্তনিয়ন যদি হনিত যদি একেনা পরিবর্তন হয় তাহলে ওনারা টেবে কি হই সঠিক কাজ হই। আর যদি ওনারা জীবে ব্যান শো হতন আর ভাই অকল নাচি বুঝে জিনিসের ফেন্দে অলসমিক কে আতিকে মারি বুঝি বিয়ে নিচে দিয়ে ভরি দেখি ওবারে ভাই দিনে গানত যাচ্ছি সিরে সিরে দেখি না তাতকে ফেট পুরি দি বাবু এবার হতুন দিল ইয়া চলো তোমার ফ্যান কিনে দি হয়তো আপনি কে আহ আমি একজন গাইক হয়তো ফলা করতে জায়গা না না বেতন আছে না একটা তোমার আরে যেটা দিল ওই দি ইতি সিরে যদি 2,500 লয় আধুনিক হওয়া ভালো, কিন্তু অস্তিত্বকে হারিয়ে কোনো আধুনিকতা উত্তম। আধুনিক খরচা হারে ড্রেস এদ্রু হইলে আধুনিক খরচা বিয়াদব কয়জি ভগবান হচ্ছে চেতনা হং ভিক্ষা বেকাম্মাং বাধামি এক চেতনা এক প্রতি সন্ধি। যার চেতন উত্তম, যার চিন্তা উত্তম, যার কর্ম উত্তম, যার বাক্য উত্তম, যার করা উত্তম, যার আহার উত্তম, এই সকল কিছু সৎকর্মের মধ্যেই আধ্যাত্মিক মার্গ বাধায় আছে। তাই বুঝলে বুঝ পাতা, ন বুঝলে তেজপাতা কেমন করে বোঝাবো, কিন্তু বক্তবৃন্দ আষ্টন হদ্দি ভগবান আসলে বুদ্ধ ধর্ম কঠিন হওয়ার জন্য নিয়ে অনেকে হয় আসলে ন একদম হানির তুনো যদি ইজি তাকি জি বুদ্ধ দর্শন যদি হয় কে কিচ্ছু মানা হইতো না, শুধু আর্য অষ্টাঙ্গিক মার্গ ফলো করল। অর্থাৎ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক স্মৃতি, সম্যক ধ্যান, সম্যক জ্ঞান, সম্যক আজীব, সম্যক সমাধি, সৎকর্ম, সৎ চিন্তা, সৎ বাক্য, ইন যদি অনর অবিরত স্মৃতির মধ্যে রাখিতে পারেন ইয়েন কিন্তু বিদর্শন সাধনা হবে বন্ধু। আর না জানিলে পাহাড়ে পাহাড়ে যেতে হবে ভরে, না জানিলে পাহাড়ে পাহাড়ে জানতে গেলে জ্ঞানীর দর্শন ভাবে নিতে হবে, জানতে গেলে যাক এগুলো বলতে আসেনি। তো যাবার বেলায় আমাকে আরো যায় তোমার আত্মীয় আর বেগুন আত্মীয় বিশ্বের যাতা জানানি সবাই আমার মা জননী, তথাগতের চিন্তার মধ্যে এটা কিন্তু ছিল ভাবে। তাই এ দেবদত্তা তুমি আমাকে শত্রু ভাবতে পারো, আমি তোমার মিত্র। আর বুদ্ধ তো হনিকর ভক্ষ নাই, বিভক্ষ নাই, আর শত্রু নাই, আর মিত্র নাই। কে যখন পৃথিবীতে তথাগত আসেনি তখন মানুষের প্রাণ ছিল কিন্তু মানুষের জীবন ছিল না। কে মানুষের বুঝি নয় পারে যে মানুষের চলিব ক্যাঙ্গুরি, ফিরিব ক্যাঙ্গুরি, ধর্ম ক্যাঙ্গুরি করিব। যুগি বেরি মেয়া ছিল হঠাৎ কিন্তু যজ্ঞাদি করতো, এটা বিভিন্ন নর বলি পশু বলি নইতো, কিন্তু গরজ ধর্ম বিজ্ঞান হয়ে যায় বুঝি অধর্ম। তথাগত যখন পৃথিবীতে আসিল রে তাই মানুষ এতে জিয়ান্ত মরা আসিল যে যারা শীল সমাধি প্রজ্ঞা দায়কল দান শীল বাবনাথ রতন থাকিব জীবন থাকতে তারা জিয়ান্ত লাশ হইব। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আশ নিয়ে আয় বাস নিয়ে আয়, আশ নিয়ে আয় বাস
যুগের নতুন দিগন্তে সাত ছুটে ছুটে আয় আগুন ভুলের আনন্দে সাত। তাই দেবদত্ত তোমাকে আমি মন্দ কবু বলতে নাহি চাই, তুমি আমার 3 কুটুমের আত্মীয় সবাই জানে ভাই। কে বুদ্ধ ধর্ম, ভগবান বুদ্ধ হচ্ছে সোনেতা দারেতা সারেতা। আগে শুনো, দারুণ হরো, ভালো লাগলি আর ধর্ম গ্রহণ করো, কল্পনা করিয়ে নে এনে দেখি বলি লোভেলি বেরি মেন আচরণ করো। তাই তুমি চিন্তা করো ভাবে, ওনারা বৈষম্য লাগে যে স্বর্গের মধ্যে দেব দেবী বৈশী মতো। কে মানুষের ভিতরে মানুষের রতন, ভগবান থাকেন কিন্তু মানুষের মতন। স্বর্গ বাইরে নয়, স্বর্গ অনর্গর ভিতর। এতলাই মহাভারতের মধ্যে ভগবান উল্লেখ করেছেন 4 প্রকারের সংসার আছে জগতের মাঝে। 6 প্রকার? কেউ গর্জ সংসার, কেউ গর্জ সংসার। আয় হজি ন আয় তোর মুখপাত্র মহাবর্গত হজে কেন হজগুলি দেবা দেবীর সংসার, গো প্রেত প্রীতি সংসার, গো দেবা প্রীতি সংসার, গো প্রীতি দেবার সংসার। দেবা দেবী সংসার হন্য যে ঘরেতে স্বামীও শিলবান বউ শিলবান। অবশ্য পূর্ণিমা এলে জামাই বউ দুজন একসাথে ক্যাঙত উপসত লয় অনে এতালে বের হতে দেবা দেবী প্রেত প্রীতি সংসার। আজি উপসত পূর্ণিমে মায়ের জামাই যাই সে কিছু মনে কিছু হাজারটা 3 কেজি হাসি লই দরমি কোক পাকিস্তানি কক কুড়ো লিয়ে গই কেউ ঘর জাহানার বড়ায়, কেউ ঘর যে শিলর বড়ায়। উপসত জেলিয়ে তার হাজার তাজিয়ে আষ্টরমে এটা হানার গজি আও বেশি সারাদিন উপোস শূন্যবালা নিজের বেলা নিজে বুঝিন না ফেললে এটা ধর্ম দিয়ে কি দিবেন, এটা এনে কি দিবেন। বুদ্ধ দর্শন অত্যন্ত অনর ভিতরে বেগিন দিয়ে, তবে অনর্থাক কেনা গোসি সহন করে বুঝে এ কি সিটি গোল্ড নাকি দেবাপ্রেতি। দেবাপ্রেতি মানে কি? হনগরের স্বামী কিন্তু দেবতার মতো হয়, চলাফেরা সংযম। বল যে প্রেতির মতো, বউ কিন্তু শিলটিল নলয় আছে না। হনগরত বইলু যে আবার দেবীর মতো, জামাই আবার প্রেতির মত প্রেতর মতো। এতালে দেব দেবতার সংসার করতে গেলে এই দর্শন শুনতে হবে ভাই। শুনো শুনো মাগো কিন্তু শুনো সর্ব। যখন তথাগত যখন হরে ভারতবর্ষের নেপালের কপিল রাজ্যে আমার বাবার নাম ছিল রাজা সিংহহনু। সিংহহনুর পুত্রের নাম ছিল শুদ্ধোধনের পুত্র নাম সিংহহনু। সিংহহনুর পুত্র নাম রাজা জয়সেন। এই সিংহ শুদ্ধোধনের রয়েছে 4টে সন্তান। কি কি? শুদ্ধোধন, দৌতোধন, অমৃতধন, শুক্লতোধন। 2 মাইয়া ছিল, ওগর নাম অমিতে, ওগর নাম প্রমিতে। প্রমিতের বিয়ে দিয়ে যা হরে দেবদাহনগরে। দেবদাহনগরে উগর রাজা ছিল যার নাম অঞ্জন দত্ত। অঞ্জন দত্তর রসে 2 সন্তান, ওগর নাম সুপ্রবুদ্ধ, ওগর নাম দণ্ডভানি। সুপ্রবুদ্ধর বউ হলো প্রমিতা, আর সুপ্রবুদ্ধের কাকা হলো দণ্ডভানি। দণ্ডভানির ওরসে গোপাদেবীর জন্ম, সুপ্রবুদ্ধর ওরসে দেবদত্তের জন্ম। এদিকেতে তুমি আমার পিসিত ভাই হও, ওই দিকেতে তুমি আমার পিসিত ভাই হও। এবার ওই দিকেতে তুমি আমার পিসিত ভাইরে ভাবে, এই দিকেতে আমি তোমার মামাতো ভাই হই রে। এ দেবদত্ত, এই কারণে তুমি আমার পিসিতে ভাই, আমি তোমার মামাতো ভাই। যখন মতান্তরে 16 কিংবা 19 বৎসরে সিদ্ধার্থের শুভ পরিণয় হয়। পরিণয় মানে কি? বিয়েরই বিয়ে। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন
অনেকরা গেল দিননি না না ভাই মাইছে তালি দেবদের গালি হতো অবেশি নার রাজে না মেশতে নাই যে নাই 19 বছর বয়সে গোফার এক নাম বলছে এজাতারা গোফার এক নাম কি এজাতারা কিনলে হয় জমা অনার ভর্তি কেন তাই জানে নি এজা দেখ কোন এজার মাংস হাইম না হলা গাছি দরম ভরে তুই এজার জেরি মেকেশ এই গোফাতে আত ভিতর এজার মতো কেশ আছিল যে এজার তারা হয় 19 বছর বয়সে কি হই বিয়ে হই সংসার হয়ে যা হয় বছর 10 বছর 29 বছর বয়সে 19-এর 10 হতো 29 তলি সিদ্ধার্থ সংসার করে হয় বছর 29 বছর বয়সে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সারথী ছন্দকলে যখন ববে চলে যায় নিরঞ্জনা বদি দ্রুমে মূলে 6 বৎসর জ্ঞানের ফলে প্রথম জামে জাতিস্বর জ্ঞান দ্বিতীয় জামে আশবক্ষ জ্ঞান তৃতীয় জামে চুত উৎপত্তি জ্ঞান লাভ করিল ভাই জ্ঞান লাভ করার পরে ভগবান বুদ্ধ দণ্ডায়মান হয়ে বলে এই ধর্মে আমি প্রচার করবে না বিশ্বের আঙ্গি অর্থাৎ দিয়ে না তুনুড়ি হতে ধর্মে প্রচার করতেন না তো ওনারা ক্যাং করে ভাইন যে বুদ্ধদের হতানলারে আর হনিকের অনুরোধে ভাইজি ন ব্রহ্মলোকের মহাব্রহ্মার আসন যখন কম্পিত হইয়া যায় নয়ন জল বক্ষ ভাসাইয়া বলে প্রভুরে তুমি যদি ধর্ম প্রচার না করো মানুষ কিন্তু অহরহর মানুষ নরকে যাবে বিনয় করি এই ধর্ম প্রচার হয়ে যায় তখন বুদ্ধ হতে ঠিক আছে আর ধর্ম প্রচার করছুম পৃথিবীতে ভিতর প্রথম শ্রেণীর জ্ঞানী কেউ থাকিলি তারাই এই ধর্ম দিম এখন বুদ্ধ ধ্যান করি সাহায্যে পৃথিবীতে প্রথম শ্রেণী জ্ঞানী আসল যে একজন যার নাম আর কালাম দেখো না ভাবিয়া তার নাম আর কালাম দেখো তুমি জানেতে বসিল ভাবিয়া দেখে তার কালাম 7 দিন আগদি মারা গি তখন ভগবান হচ্ছে এ ব্রহ্মা দ্বিতীয় শ্রেণীর যদি পণ্ডিত ব্যক্তি ভাই তাহলে বুদ্ধ ধর্মের পাণ্ডিত্য ধর্ম হয় যে যাত্রার দ্বারা বুদ্ধ দর্শন বুঝো সম্ভব নয় হতে দ্বিতীয় শ্রেণীর যদি জ্ঞানী ভাই তলিবে রায় দিককে দিও এখন দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী ভাই যে হারে যার নাম রাম পুত্র রুদ্রাক্ষরে হয় যার নাম রাম পুত্র জেনে থেকে একদিন আগে মরিল নিশ্চয় ধ্যানে গিয়ে দেখে একদিন আগতে মারা গায় বুদ্ধ চিন্তা করি কি ব্রহ্মারে এবার যদি তৃতীয় শ্রেণীর জ্ঞানী যদি ভাই আমার এই অমৃত দান করিব ববে এবারে তৃতীয় শ্রেণীর জ্ঞানী যদি না ভাই এই ধর্ম সারা জীবনের জন্য বলিব না তবে এখন ধ্যান করি সাহায্যে তৃতীয় শ্রেণী জ্ঞানী ভাই হারা অশ্ব বপ্প বদ্রীয় কন্যান্য মহানাম আবার হই অশ্ব বপ্প বদ্রীয় কন্যান্য মহানাম তারা হন জাগাত এতে নাম আসল কি মৃগিদাই ঋষিভতন বর্তমানে তীর্থত গেলি যার নাম সারনাথ দেখো না বাভিয়া যার নাম সারনাথ যার নাম সারনাথ দেখো না বাভিয়া পঞ্চবর্গীয় সর্বপ্রথম দীক্ষা দিল গিয়া এই পঞ্চবর্গীয়কে সর্বপ্রথম দীক্ষা প্রদান করে এতলাই বুদ্ধ দর্শনের ভিতর 84,000 সূত্র ভিতর এনক সূত্র আছে যে সূত্র ভাগ্যলি বান্ত করলে দলখর তাল মৃদঙ্গ বিয়াগুন লাগে এবে কি সূত্র যার নাম প্রবর্তন সূত্র যার নাম ধর্মচক্র প্রবর্তন সূত্র যার নাম প্রবর্তন সূত্র হনিকের গালি দিননি না না ভাই মুরব্বি নাচতে আর নিরঞ্জন দত্ত বান্দর হাইচত আছে কেন বান্দুর কি হাঁটছে না ভাই শুল্ক হইলো গা করে চেহারা দিয়ে বান্দর না দাওয়াত দাস না মানুষকে এতটুক আঘাত করার দরকার নাই নেই উনি তো একখানে সমস্যা আছে জানি সমস্যা আছে রাতি হলে কিছু খাইতো চাই ভাঙলার লাডু বুন না নতুন গুরুত্ব ভাই
বাবু মনে মনে এবার হনসূত্র মা ধর্মচক্র প্রবর্তন সূত্র বিল্ডিং এর ফাউন্ডেশন করতে যেন বিম পরে এই বুদ্ধ ধর্ম গঠন করতে প্রথম বিমল জি কি ধর্মচক্র মানুষ আসলে হজন 19 হজন 18 কোটি দেবনাগ ব্রহ্ম কে দোল খরতা লাগে অত সূত্রবে ভাগ করতে সময় ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্র ব্রহ্ম কলে দোল খরতাল মৃদঙ্গ লইয়া ববে নৃত্য করে দোল খরতাল মৃদঙ্গ লইয়া ববে এইভাবে তাই বুদ্ধ ধর্ম প্রসারিত হই রে একবার যদি মারি সাপ দেয় ভাই আরে বাবা রে বাবা না তিনি আমার পরমাত্মীয় না ও ভাই এক খেলোয়াড় খেলি জি ভাই জিবে খেলার আগে পরাজয় হইতে লেখি খেলা খেললি আজ না 18 বছর ধরে আইজি যাক বারবার হয়ে যায় কিছু জানি জি না তবে আর তখন বুদ্ধর হাত মাতার উদ্দি যার ওখানে অনেক জ্ঞানী ব্যক্তিরা পর্যন্ত চেষ্টা করেছে ভাই জানি নাই আলাক্সা রূপে ভগবান কি ভাই আমাকে বলায় আপনারা শুধু আশীর্বাদ করবেন এই ভক্তি যেন বিকাশ দত্তের মৃত্যুর অন্তিম কাল পর্যন্ত থেকে থাকে ভাই শুধু আই এনে ফিনিশিং আন দিলি তোমার তার আসর তাইয়া হইতে নদ্দা এনে গায়ে গুগল আগে যে আত্মা আনা ভরো যায় নাহলে একজনে খাবার করে দিতে রি শুধু 3 দিন বয়ান দইজুম যাই মাথা তুমি মাথা চিন্তা করে ববে আত্মীয় কোন আইলাম না মত ভাই হলো তার ফিসিত ভাই 2 নম্বর আত্মীয় হলো যে আর কি হয় দি অর্থাৎ সম্বন্ধী চতুর্থ নম্বর আত্মীয় কি আমি গুরু তুমি শিষ্য বুদ্ধি তোমার কম আমি বুঝাইয়া দিলে দেবদত্ত বুঝিতে সক্ষম আমি কারো হলে তোমার কেন জলে রে শিষ্য তোমার কেন জলে আমি কারো হলে তোমার কেন জলে রে আমার কেমন লেগেছিল আমার কেমন তুমি যখন অন্য ধামে ছিলে ও আমি কারো হলে তোমার কেন জলে বাবা কায়দা আছে গান করলে হয় না কায়দা থাকতে হয় খালি ইয়ান সারিয়ে না যাইম যে ওনারা আশীর্বাদ হরে কুমিল্লা লাকসাম বাজারে যাইলে হরে কুমিল্লা লাকসাম গুমো তাই শুনো দিয়া মোহন হতে দিককে কি হম হইতো নো ভাই গাছও তুটতে গেলে গোড়াত যা ভরিবু জায়গা তুটতে হইলি স্টেশনে যা ভরিবু নহলে তোরা গাড়ি তুলতো না তল্লাল্লা সাক্ষাৎ খন্নান দি দেখা খন্নান দি কি অচিরাবতী অনুপ্রিয় অনুপ্রিয় আমরা কারণ না বেকুব এটা অনেক প্রশ্ন আছে যাক এখন আরো প্রশ্ন করত যে অনেক মানুষ উগ্র আছে ওনার হাতে সমাধান লাগি অনে তারা না নহন হ্যাঁ নহন যদি ওনারা সময় উন্নয়ন বলে হন তৈলে আমি হইম নাহলে গান দিয়ে চালাই দিতে পারি শুনিলি আমা গান শুনিলি বাজনাইন যন্ত্র উনতে ভালো লাগে বুঝে কিন্তু আত্মার হোরা করলো যে শাস্ত্র গান শুনিলি আনন্দ বাড়ে শাস্ত্র শুনিলি মঙ্গল হয় কাকে আমি হানা বলেছিলাম তাই একটা কথা গোপন করব তবে আমার বান্তারা জানবে অনেক কথা অনেক সময় ফিল্ডত নহন না তবে হনিকে আরো অন্তরালে জিগিলে নাই উত্তর দিম আর কান প্রশ্ন করছি যে উগ্র মানুষ পুণ্য লাগি তুই ওরা বাজার তুন মাটির ফাতিল কেনতে হই এগুলো তো লম্বা কথা বাবা হ্যাঁ হা নাই বলো আগে ভাই লইতেলি লাভ হাতা হলম তাইলি বই লই যে 3 আতুন আজ 6 বছর রুদ্র খালি ফেসবুক চাইবু রাতে ঘুম না যাই বই নভরে তাই আচ্ছা মহালতা প্রসাদনে লাভ করছে যে হজনে হনে অনারা হন না মায়ক কল হন না সহসা মর্তক কেন এক্সপার্ট অনারা ভিটামিন টিটামিন নহন
আয়ো মাথা স্মৃতি এত দুর্বল কা মালা হতা আরে খোঁজোয়া খাইতে পার ওজুয়া খাইতিও যার নাম বিশাখা নাম কি বিশেষ বুড়ো বলছে হারত রকম গাড়ি মহালতা প্রসাদনী বিক্রি করিয়া বর্তমান বাজার মূল্য ইয়ার নাম 56 কোটি টাকা বর্তমান বাজারত ইয়ান যদি বিক্রি করা হয় কোটিটি এই মহালতা প্রসাদনী বিক্রি করিয়া বিশাখা খান বিহার নির্মাণ করছি এর নাম কি বিহার যার নাম পূর্বরাম বিহার ভাবে হয় যার নাম পূর্বরাম অবস্থিত ওই বিহার ছিল নিশ্চয়ই তো মহালতা প্রসাদনী কি শুধু বিশাখা লাভ করছে যে না না আরো 3 মাই ভাই লাভ করছি হন কৌশল রাজর স্ত্রীর নাম কি মল্লিকা দেবী কৌশল রাজর সেনাপতি আছিল সেনাপতির নাম কি দম্বুল সেনাপতি এই দম্বুল সেনাপতির বউর নাম মল্লিকা দেবী মল্লিকা দেবী তো প্রসাদনী মহালতা প্রসাদনী ছিল দম্বুল সেনাপতির স্ত্রী তো মহালতা প্রসাদনী ছিল হন ফারামে গেলে মহালতা প্রসাদনী লাভ করে চিন্তা করে তাই একদিন মল্লিকা দেবীকে বেশি ভালোবাসছিল হনে স্বামীয়ে মল্লিকা দেবী অসময়ে কিন্তু যখন মারা যায় বুদ্ধর বেশি ভালোবাসছিল তখন মল্লিকা দেবী ভিক্ষু সঙ্গ সেবা ছাড়া আর কিছু না জানতো আর বুদ্ধ দর্শন মতে নিয়ম আছে 7 দিনের ভিতর কিন্তু সঙ্গদান বানতে তো প্রতিদিন যাই না সূত্র ভাত ধরে নাম কি সূত্র দাদা ও যার নাম তিরু ক্ষুদ্ধ সূত্র ভাবে হয় যার নাম তিরু এইভাবে মর্ম কথা বলি গো তোমার আর মাছ না খাই মাংস না খাই শুধু সামান্য একখানা দুধ খাইছি শুধু এই বলি হতা নয় রে কোটি কোটি হতা আর সামান্য মাথায় এনে জমা থাকে শুধু আমি বুদ্ধ দর্শন বলি ন আরো বিভিন্ন সম্প্রদায়ের দর্শন তলি খাইছি কি আর মাথার আগে যে বেশি জিনিস ইনরে টকুরা খাই খাই খালি কি দেখাই বলি যাই আয় কুরার নাম না জানি যে কুরা হয়ে যাব তাই তুমি চিন্তা করো তবে মা মাইয়া কলা এবার উনিলন হন মাইয়া যদি রাজার ভরে বিয়ে করি তার এনেকা ফারমি লাগে ওনারা মনে করেন যে কেন আমি বেশি সাজিলে কেন আর রাজার ভোগ করিব কচু করিব আয় হচ্ছি না তো ত্রিপিটকে হজ জানাইয়া একদিন 500 ভিক্ষু আত্মশাস্ত্র হতে হইতে আমার ভালো লাগে 500 ভিক্ষু লইনে ভগবান একদিন ফারত যান এইসব হতালে অভিনয় তাহা ভরিব খালি হাম্বার ডুইলে কেন এঙ্গরি দিয়ে তাইলে বর্ডার মধ্যে একজন রমণী ছিল যার নাম মল্লিকা দেবী হয় মল্লিকা দেবী একজন দরিদ্র ঘরের মাইয়া বাবা ছিল কাটুরিয়া শুনো না নিশ্চয় মল্লিকা দেবীর বাবা হন কাঠমিস্ত্রি কাঠুরিয়া বনক গাছ খাইতু মল্লিকা দেবী বাবা বাইরে দরজা রুক লাগাই দিত কিলে জানো না জামা সিরা যে লজ্জা বাইর না তুই একদিন মল্লিকা দেবী এক ঘরে গিয়ে দাসীর মতো যখন কর্ম করিয়া 2টা ফিটা ভাই যে কোন আর ঘর থাজ করলেও বা মাসি অনেক খাইও ননর ফল লেখান দিও তো মল্লিকা দেবীর 2 ফিটে দিয়ে ভিক্ষু সঙ্গ যে তাই 500 ভিক্ষু মল্লিকা দেবী তাতিকে দেখে না শ্রদ্ধা যাই ওনারা শ্রদ্ধা হয় প্রকার 4 প্রকার ওগুলো যে আগম শ্রদ্ধা ওগো অধিগমন শ্রদ্ধা ওগুলো যে প্রসাদ শ্রদ্ধা আর ওগুলি অভিকম্পন শ্রদ্ধা আগম অধিগমন প্রসাদ আর আগম শ্রদ্ধা অধিগমন শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধা অভিকম্পন শ্রদ্ধা মা বাবারও হন শ্রদ্ধা দিবেন বুদ্ধরও হন শ্রদ্ধা দিবেন ভিক্ষুরও হন শ্রদ্ধা দিবেন ইন বাঘ আছে অন যদি হসুর সারার লাইছে যদি মাংসল্লাই মিয়াই ফেলো নইব না মা
এতালাই শাস্ত্র তো কতগুলি বিধান আছে বিয়া করে ভক্তি করি উমা তো জামারি জিবে করি কেউ করতে জুমাই বেড়ার ফাগো দি সাই রয়ে এক জোড়া হইতোর একজনের মনের হত দেবদত্ত তোমাকে আমি ইশারা দিতে চাই আতিককে বুদ্ধর দেখি নে মনশ্রদ্ধা দেখি হজ একখান ভিড়ে আয় হাইউ আর কান ভিড়ে বুদ্ধর দিন 100 গজ দূরে বুদ্ধ ফারা দিতে সময় হজ যায় হে ভিক্ষুগণ যে কাটুরিয়া রমণী দেখতেছ মল্লিকা দেবী কিছুদিনের মধ্যে সে রাজার স্ত্রী হবে কে বুদ্ধ তো একটা সুপ্রিম পাওয়ার আছিল যার নাম হল পরচিত্ত বিজারণ জ্ঞান পরচিত্ত বিজারণ জ্ঞান এখন আবার চিন্তা করে তো মল্লিকা দেবী এতে ভিক্ষু বেশি এতে ভিক্ষু ন হইতো পরিব্রাজক হইতো নলে সন্ন্যাসী হইতো এখন হজ একখান দিলে হইব না তাক গুই নিজেলা জিয়ে রাখি মল্লিকা দেবী দান হরের বুদ্ধ হজ্জে হে ভিক্ষুগণ স্বস্থানে অবস্থান করো হতা হইতো জেরিমে হে ভিক্ষুগণ যার যার স্বস্থানে অবস্থান করো অর্থাৎ বিনয় ভিতর হতে নিয়ম আছে কারণ স্টেপ বাই স্টেপ হন ভিক্ষু নবইব হন ভিক্ষু বইব হার ফাঁসা হন বইব একটা নিয়ম থাকে 500 ভিক্ষু যখন গোল করিয়া বসিল রে ভাই এই দুইজন ফিডারে 500 ভিক্ষু গ্রহণ করে তবু ফিটা কিন্তু ববে থেকে যায় এতালা হয় যে আদর হলা অনেক ভালোবাসি মানুষ হল্লাই চাইউন খাবাই চাইউন অনর দেখছি হরদুন ফুরাইতুন এতালাই ভগবান হজ্জা দাতালু যে 3 প্রকার আর দান হিসাব করে যে সঠিক কান্ন হয়েছে কিলে জানো না কম পরে কিছু কিছু হতা হ্যাঁ আচ্ছা যাক ইন্দিন হই হনর পর আরো ভিড়ে পাচ্ছি এখন ভগবান হয়ে যাবে রাজার বউ এতালাই নারী অকল হইজি ওনারা ভিক্ষু সংগ্রহ শ্রদ্ধা করে সেবা করিবেন প্রার্থনা করিবেন অবশ্যই ফুলিবেন তবে এটা দান করেন যে হঠাৎ কিন্তু দান নয় আইন দুর্ভোজ হয়ে ফেলেছি হঠাৎ কি সৎপুরুষ শ্রদ্ধা নয় হঠাৎ কি অসৎপুরুষ শ্রদ্ধা নয় ইয়ে নন ফর হইম সেখানে আসর তবে ওদা আই কিনলে হইর অত তাই যদি হই অনরা ইয়েন জানিবেন জানিলি আগামীতে হয়তো বা একজন হলেও হবো যে বাজি দাদাদের ইয়ে হইলি নাই নহই অনে ভিক্ষু সংগ্রহ সেবা করতে গা ফেলে তুই হয়রানিও ন হবেন আবার 3 রাস্তার মোড় যেন ন হবেন এতক্ষণ আয় ভিক্ষু সংগ্রহ হাস্যাস করছি তলি জিং করছি ভেঙে ভড়ক গিয়ে সবসময় উত্তম মান দিবেন অনর্গরের ডাইল তক যা আছে কিন্তু উত্তম মান দিবেন নিকৃষ্ট চিন্তা ভাবনা লই নহরিবেন হঠাৎ করে কসলরাজ প্রসেনজিৎ বনে বনে ভাবে ঘুরতে যায় রাজা কল দেশ ভ্রমণ ন করে না আতিকে রাজার হাসে জলতেষ্টা পাইল সর্বদাই অনলাইন হুন্দিগুরের দেখে যে বনের ভিতরে একখান গ্রাম কাঠুরিয়ার একখান গাছর ঘর টুকা মারিয়া পানি তৃষ্ণা নিবারণের জন্য যখন রাজা টুকা মারতে তাকে ওই মল্লিকা দেবী দরজা খুলিয়া দেখে একজন রাজা বিনয় করে বলিতেও তাকে এখন হজ্জা অনেক কি হারনা শুন রাজন হজা আমি ওই দেশের রাজা আমাকে একলা জল দাও এখন জল যাতে দিই মল্লিকা দেবী কিন্তু অত্যন্ত সুন্দরী আছিল রূপ দেখিয়া তাকের কন্যা গোমটা দিয়া তাকের কন্যা রূপের বড়াই দেখাসি না দোহাই লাগে ওরে কন্যা নজর তুই পড়ছ দোহাই লাগে ওরে কন্যা নজর তুই পড়ছ গোমটা দিয়া তাকের কন্যা গোমটা দিয়া তাকের কন্যা রূপের বড় ও দোহাই লাগে ওরে কন্যা নজর তুই পড়ছ ও মেয়ের রূপ দেখিয়া কৌশলরাজ প্রসেনজিৎ যখন বিয়ের প্রস্তাব
এ হন কর্মের ফলে অতীত ন বর্তমান কর্মের ফলে এ নহয় যে দৃষ্ট ধর্ম বেদনীয় অর্থাৎ এ কর্ম গজ্জি এ ফল লাভ করেছে। চিন্তা করো চাই এই ঘটনায় যে তুন মল্লিকা দেবী বুদ্ধ ভক্ত ছিল, বয়স হবার পর মল্লিকা দেবী ভাবে মারা যায়। উনন এখন আর আত্মায় সঙ্গদান করানোর ফরমা প্রতিদিন একখানা জল উৎসর্গ করানোর পরে পুণ্যদান। তুই কৌশলরাজ প্রসঞ্জিতি জিজ্ঞাসা, প্রভু রে আমার বউকে আমি বেশি ভালোবাসিতাম, তাই তুমি দয়া করে বলো প্রভু আমার সহধর্মিনী কি স্বর্গে গিয়েছে না নরকে গিয়েছে, প্রকাশ করো যায়। অর্থাৎ আর অর্ধাঙ্গিনী কি স্বর্গত গিয়ে না নরকত গিয়ে, এই এমনি ভগবানে কি হ্যাঁ ন হয়। এই দাদা একদিন ন ছদিন আর দিন কৌশলরাজ প্রসঞ্জিত বুদ্ধর হতে একটা সন্দেহ হয় গি হজম মাইলে ফিরে বুদ্ধ বলে বেগিন জানে বলি হয়। আই প্রত্যেক জিজ্ঞেজি এই মাত্র পুণ্যদান করছুন ভগবান আর স্ত্রী কি স্বর্গত গেলু না নরকত গেলু, হতেন জিজ্ঞেলু আর হ্যাঁ ন হয়। কৌশলরাজ প্রসঞ্জিতের মনে সন্দেহ এসে যায়, অর্থাৎ বুদ্ধ মনে হয় বুদ্ধ ভবিষ্যৎ না জানে। 7 দিনের দিন পুণ্য হইব, 7 দিনের দিন যখন পুণ্যদান করতে কি দি ঈদ আম্মে সুকিতা হন আর একখানা লাইনে তাইছি কানা করে আসছি আজ গিয়ে রে বাজে কিতাম আর এনে মানুষ ছোটতে হতো ভাই বুড়ো হয়েছ তো আর ডাকে বাবা নয় তুই তো ন হতো 150 বছর বুড়ো হয়েছ তো। আচ্ছা যাক সেদিকে আমি যেতে 7 দিনে যেতে পুণ্যদান ই ভগবান ফারা দিয়ে হচ্ছে সাধু সাধু। এ কৌশলরাজ প্রসঞ্জিৎ তোমার স্ত্রী এই মাত্র স্বর্গে গমন করে, অতএব এই মাত্র তো কৌশলরাজ প্রসঞ্জিত জিজ্ঞাসা ভগবান অনারায় 7 দিন হন জিজ্ঞে অনারা হ্যাঁ নহন না নহন কে হতে শোনো তোমার বউ যেদিন প্রাণবায়ু ভাবে ত্যাগ করে যায় সেদিন কিন্তু তোমার স্ত্রী কয়েকদিনের জন্য নরক কিন্তু দর্শন করিলে সদায় হরে কি জমা এ হতেন যদি আয় যদি তোর হইতাম তোর তো ধর্মের প্রতি অবিশ্বাস আসতি কে অবু কার বউ এত ভক্তি করতু ভিক্ষু সঙ্গরে বুদ্ধরে আর বউ কেন নরকত গেল মন কষ্ট ভাইবে যে আয় তোর না ন হই এই মাত্র তোমার স্ত্রী স্বর্গে গিয়েছে। তখন ইন্দি জিজ্ঞাসা ভগবান কি হারণে 7 দিনের জন্য নরক খেতে যায় এই নয় গোপন রাখিলাম আর বাদ তুমি জিজ্ঞেলে ইউন আরো বালা বুঝতে পারবেন অন্য হতা ভালোবাসার মানুষ আমি তবে একান টিকে দিয়ে যাও ওনারা মরণের আগে ইয়েরা আসন্ন কর্ম হয় বাংলার কেন মরণের আগে যে চিত্ত লইনে চিন্তা করি মরে ইতি এই এনার প্রাপ্ত হই থাকে এর যে আসন্ন কর্ম এর অনেক ব্যাখ্যা আছে তো এই সময় তো নাই অর্থাৎ অনেক ভাব হইতারণ কিন্তু মরণের সময় অনেক চিন্তা কেন উদ্যোগ করতে আসবে সাথে সাথে অনেক উদ্যোগত যাবেন তাই বলে অনেক ভাব করছে যে ইনখন আবার মা হইতো না ওই আম পক্ষরি আইনে আবার ইন ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি রাজা হাঁদের আজ আমি একা হয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি ভালোবাসার মানুষ ভালোবাসার আজ আমি
যৌবনে যারে আমি করেছিলাম সাথী, যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজন করেছিলাম কত মধুর প্রীতি। সে আর আমি দুজন মিলে, সে আর একসাথে সংক্ষেপে তাই আমি উত্থাপন করিয়া যায়। দ্বিতীয় কথা জিজ্ঞেস করে পুণ্যদানের বদলে মাটির পাত্র কেন আনিল? তাই এ হতাগান হইলিতের একটু সমস্যা। যারা পাত্র আনতে হই তার নাম হচ্ছে বলিষ্ঠ ব্রাহ্মণ। নাম কি? বলিষ্ঠ ব্রাহ্মণ। বলিষ্ঠ ব্রাহ্মণের ছোট ভাই যখন মারা যায়, ভগবানকে তো মারা যাবার পরে আর হতা কিন অশুভ জিনিস ডিস্টার্ব করো, যদি পুণ্য দানটা নেই কেনা হম থাকে। এখন ডিস্টার্বের ফলে ভগবান হচ্ছে ভগবান আমার একটা ছোট ভাই মারা গিয়েছে, ঘুমাতে পারছি না, অনেক কেনা পুণ্য দান দন না, নিজে দিব হজ না অর্থাৎ ভগবানের। তো ভগবান হচ্ছে ঠিক আছে পুণ্য দান তুমি বাজার তুমি আনলে মাটির ভাতিল আনবি। কি ওর মাটির ভাতিল হজ উগ্র দরসায় কি আনিবে? লাঠি। যখন এগুলো আমি কেটেছি তো বলছি সংক্ষেপে, যখন দুইটা পাত্র আনিল রে ভাই, বলে একটা পাত্রের মধ্যে শিল রাখো, আরেকটা পাত্রের মধ্যে ঘি রাখো সদায়। অর্থাৎ উগ্র পাত্রের ভিতর শিল রাখতে হর, আর কোন মধ্যে ঘি রাখতে হর। হয়তো তুমি যেটা পাথর আছে সেটা আগে সাগরে বাসিয়ে দাও, এবার যেতে বাসায় দি তুই গিয়ে হজবে তুকো এবার বাড়ি মারো সহন বাড়ি যেতে মাঝে ভাতর নয় ভাড়ে এখন ফাইটি রে ওই ফাতর গুলো নিম্ন দিকে পতিত হয়। হজ ভগবান ফাতর আরো কিজুম হজিবে একখানা বাসায় দাও, এবার যেতে বাসায় দিয়ে হজিবে তো বাড়ি মারো। এখন গিন ফানির উদ্দিদি হজে এগুলো নিম্ন দিকে পতিত কর, অর্থাৎ নিচের দিকে দাবো, কিন্তু গির আমার নিচের দিকে যায় না, অত উপরে উঠে যায়। তখন বলিল বলে বলিষ্ঠ ব্রাহ্মণ আমি পুণ্যদান করলে যে তোমার ভাই এই স্বর্গে যাবে তেমন কোনো বিধান ববে নাই। হজে কেন হজে ফাতর হলো যে বাড়ি এই ইউনোর গতি হল যে নিম্ন দিকে, তুই জ্যাং করে উড়ে রাখতেছ অত যাই বুঝে, আর গিয়ে হলো যে হালকা তুই জ্যাং করে ভিতরে মি কে ডুবে রাখতেছ কি উঠিবু। পৃথিবীতে যে যেমন কর্ম করিবে শোন আর না হয় না পুণ্যদান করছি স্বর্গ না, পুণ্যদান দিজি এনেকান আর লোকাচার। তবে পুণ্যদান হাজর লাগে হন জায়গা যদি পরতত্ত্বে প্রেত পরত বুঝির নামে একখান নরক আছে, এই জায়গা যদি অনর বাবা যায় তাহলে ইয়ে পুণ্য দরকার আছে। অনর বাবা যদি স্বর্গত যায় পুণ্য দরকার নাই, যদি নরকত যায় পুণ্য দরকার নয়। ওই পরতত্ত্ব বুঝি যদি নরকত যায় তাহলে অনারা পুণ্য দিলি লাগিবি। এখন অন যদি না বাবা স্বর্গত গিয়ে আর পুণ্যদান দিলাম অর্থাৎ তা বাবার উদ্দেশ্য দিলি ঠিক আছে, আর কি আল্লাহ তাই আচারিয়া ধর্ম অপরকে শিখায়। এ বলিয়া দুইটা কথা ইতি দিয়া যাই, তবের বেলা দুই এক কথা জিজ্ঞাসিয়া যায়। নডরায় নশরমায় নদায়ম গইল, উত্তর দিকের কোন গুজুরের বিড়া মারের হই,
ভাবনা যত যাতনা তত ভাবনা চিন্তা কর দেবত অভিরত ভাবনা যত যাতনা তত চিন্তা কর অভিরত হে দেবদত্তা, আমি মুখ দেখিয়ে কাহকে ভিক্ষা দিই না। যার যার পারমিসত্তার অনুসারে যোগ্যতা গুণ এবং কর্ম অনুসারে আমি তাকে সেই বর প্রদান করি। একদিন দেবদত্ত আরে হজ্জ ভগবান ভিক্ষু পরিচালনা করিবার দায়িত্ব কেন আরে দন না? কি পরিচালনা করিবি এর? তো হচ্ছে হে দেবদত্ত, যে নিজেকে নিজে পরিচালনা করার ক্ষমতা নাই, যে নিজের নিজে পরিচালনা করি না পারে, এটা আর এত বড় সংঘক্ষেত্র কেন পরিচালনা? এখনই এনে যে তাই নদী কিছুদিন পরে দেবদত্ত এসে আমার কাছে একটা ক্ষমা প্রার্থনা করে। হজে ভগবান হাসাক্কান হমাসা এনে হাসকান জিনিস সেই আদি কি বলো? তখন হর কায়ে না বাচা চিত্তে না পামাদে না মায়া কথাং আচ্ছায় কাম আমি বানতে বুদ্ধি পায়া কথা কথাং কায়ে না বাচা চিত্তে না পামাদে না মায়া কথাং আচ্ছায় কাম আমি ধম্ম অকালি কয় অঙ্গুত্তর। এইভাবে যখন ক্ষমা প্রার্থনা চাহিল রে ভাবে তাই আর হাসে ফাঁসকান বড় চাইল সর্বদাই আর হাসে কোন বসাই যে আচ্ছা আর হইবে যে এ ফাঁসকান বর্গিং কি কি তুই আর হাসে ফাঁসকান জিনিস চাইলে আয় নদী তোমার কিলে নদী অর্থাৎ তোমার হাসে এ বর্গিন তুই যথাযোগ্য ন এ ফাঁসকান কি জিনিস চাইও আর কান অনরায় হতা জিজ্ঞেস শিবদান সম্বন্ধে বেগুন হয় অনুমেতত্র নদী ভিতর শিবদানের অর্থাৎ কঠিন শিবদান ফল বর্ণনা করেছিল কে নাগিত স্তবে শিখি বুদ্ধের আমলে 82 কল্প পূর্বে একবার মাত্র শিবদান করেছিল কে? অর্থাৎ কঠিন শিবদান গইছিল যে নাগিত স্তবীর। এখন আরো হইবেন যে এই আজে বান্ত করলে যে শিবর কিন দান হচ্ছে এটা মূল শিবদান হল যে বান্ত ইয়েন বর্ষা সাটিকে শিবর জিয়েন দিয়ে 3 মাসের ভিতর কো সঙ্গদান হয় দায়িক দায়িকা কল করে এত কাম বিক্রি শিবর দে ইয়ে হয়তো বর্ষা সাটিকা শিব মানে আচ্ছা আজি জি শিবর কিন দান করছি মহিলা শিবর দান করলে কি হয়? যদি প্রার্থনা থাকে তবে শিব বস্ত্র শিবর দান করি তাহলে উত্তম। মহিলা যদি এই শিবর দান করে তাহলে জন্মে জন্ম পুরুষ হয়ে প্রার্থনা হইলে হইতে পারে। এখন শিবর কিনলে অনর হরে বানতে ইন ঢুকে যে হরে বিহারের ভাষা কান গত্তাকে যার নাম গ্যাঙ্গর দেখো না ভাবিয়া তার নাম গ্যাঙ্গর কেবা বলে সীমাগর বলিব কুলিয়া বিহার দেখেন গ্যাঙ্গর বা সীমাগর আর যদি ন থাকে তাহলে একখান নদীর তট হইল তাহা পরে ইয় নতাকিলি ভিক্ষুমুলিক একখান জায়গা আচ্ছা শিবর বিয়েগিন লগি নিরঞ্জন দা আজ তুই হইবে যে এখন এটা দেখেছি যদি 10 ভিক্ষু থাকে 16 ভাষ্য ভিক্ষু বড় ভিক্ষুরে আপত্তি হরের অর্থাৎ দোষ ত্রুটি। এখন আরো হবেন যে শিবর যে দান করছি ভিক্ষু করতে শিবর ইন কুলি ফেলাম ভরে এখন কুলি এনে এটা একখান জিনিস চিহ্ন দন ভরে চিহ্ন দি বুঝি কি দি হাত পেন্সিল দি কলম হইতো ন অর্থাৎ চিহ্ন ইন দন ভরে ইয়ান আসলে নিয়ম যে চিহ্ন দি ইয়ান কোনা ফাড়ি দন ভরে তো আর নফাড়ি আর লাইরে হরন্দ্র ভরি এখন আই হইতে চাইছি ন এই চিহ্ন গজে দে সেই চিহ্নর কিবা নাম জানিলে বলিও সেই চিহ্নর কিবা নাম বর্ম কথা দেবদত্ত ফুলিয়া
হইয়া জানতে আমার বাসনা হই রে জানিলে তুমি বলিবে মোরে জানতে আমার বাসনা হই রে জানলে পরে বলিবে আমাকে জানলে তবে আজকে যে মিউজিশিয়ান গুলো নিচ্ছে অনেক টাকা দাম 40-এর উর্ধে লইও না নাহলে বসাইতো না তাহলে তোমার আত্মীয় লাগে মনে হয় হ্যাঁ তো যাক আসলে এগুলো অনেক খরচ আমি জানি তো অনেক হতা হতেই আছে তাহলে ত্যাগ করছি দেরি অনেক সুগলে তবে অত্যন্ত যন্ত্রী সঙ্গীত ভালো অত্যন্ত ভালো বাজায় তো আমি একটু কথা বেশি বলি আসলে হতা বেশি হয়েছি না মা একদিন না দেখবেন যে যখন দুনিয়াতে যাই তো হবেন যে ও বিকাশ বাবুগো থাকতে ও চেষ্টা হইতো কিছু জিনিস দিন জিবে যারিবে ভালো যার সামনে জিবে ইয়ের খারাপ আইছে এক সময় ধর্ম ইয়ে না যাই যাই হইতো ওই বিহার দিয়ে হয়েছে এক সময় ধর্ম দেশনায় যে বুঝে ক্ষীণ এন রং হয় যে বুঝে অতিরিক্ত বেশি সময় লাগতো না বান্তর হোজা বানতে তাড়াতাড়ি দেশনা শেষ করো না কেনা করি কিন্তু এই যে কি আর বুঝিত তবে দুবজ্ঞ মানুষ কিন্তু তাকি যাবে আর কোনো হতা নাই শুভেচ্ছার স্বাগতম ওনারা তো ঘুমাইন না মা হ্যাঁ এইদিন এখন আমার জায়গাত গেলাম বেড়াইতাম তো ওর বাড়ি যাতে কি এখন নতুন ওর ঘর তো টিভির ঘর হতা কি বাইরে মানে সুইচ উরুদি সুইচ দিলি দরজা খুলিব সুইচ দিলি দরজা বন্ধ হবো সুইচ দিলি বাথরুম বন্ধ হবো মানে ব্যাগ কি টিভি তো বনে জমা যাতে কি আতিকে বনে জমার হজর দুলাভাই চল নাই টিভির ঘর ক্যাঙ্গরে করছি হজর চল একখানা চাই আই তুই যাতে নোয়া পয়সা লয় চাইতে যাতে গিয়ে হজর দাবু ইয়েন টিপ দিলি বাথরুম খুলিব ইয়েন টিপ দিলি এন হইব এখন বনে যাম একখানা পাড়াইবি কে তো এটা যা বুঝি তুই তার হিচিকা হইতো তুই যা এখন তিদের দুর্য হাত খোঁতাই না হাসি টাসি দি এটা সোনার ডালি গো দিয়ে মাংস দিয়ে মারলে এখন তো তুই যাই আর এখন আলাই দিয়ে গিবি আতি কি আরে কি টিপ দিয়ে কোনো হবে টিপি ঠিক আর কুলিন না পারে ও ভাই ইতে গান ছুড়ে গিয়ে ইতে হতে মারলে ফিরে আইসে যে বাথরুম এখন ইতে কি রুবেতে তো সব বিয়ার ইতে হতে বাদে কি যে বেজতা নয় মারলার আতিকে 60 গুলি ভিতরকে সেন্টি গেঞ্জি নাই সেন্টি গেঞ্জির তো ব্যাগ লই ভ্যালেন্টিনে ইতে হত যাবা ওর গোষ্ঠী মান সম্মানের বিষয় এই ভ্যালেন্টিনে দিয়ে ফেলে দি এটা ফ্যান গোসলত যে মারলে বেড়ে চেয়ার উঠতেছে আতি ক্যাঙ্গুরি উদা মারছে ফ্যান যায় না আতকি কই ফ্যান তবু কেকা হারবার হয়ে জানা তখন ইতি কিনলু বেন বেলা তাড়াতাড়ি আর তো দুনু সুইফার থাকে শহরত টাঙ্কি পরিষ্কার করবে 3000 টাকা টাঙ্কি পরিষ্কার ইতি কেনে ইয়ে গজি ইতি যাই মাত্র হতো ভাই কে হয়তো তোরা উকো পরিষ্কার করে হোটেল হয়তো 3000 টাকা হয়তো তোরাই 8000 টাকা দিম হয়তো হট্টা হয়তো কানাপুরি পরিষ্কার করে দে না ইতি যাই না আগে চাই দেখে তেতু হাতার মতো বেগিন ইতে হতে ভাই তুমি আরো হটিয়ে দিবে যে
হাজার 8,000 হজ আয় তোমার দিন টিয়া 16,000 হজে কে হজে তুই কেন করে হাত করছু কি সুন্দর এক কানের পাখি অন্য আসে খেলা করে সুন্দর এক কানের পাখি অন্য আসে দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইত তার অন্তরে সুন্দর গানের পাখি মনে আসে খেলা করে সুন্দর গানের পাখি মনে আসে জুড়ে নাই ইনার না না সাদম ফরন নামা শুধু হতা হইছে এটা আর বহুত মাসে মার দে তেনারতে ইন্দন ভরে জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন নির্বাণ সুদা বিলাইতে ভগবান ভূতের আগমন পাপি তাপি তরাইতে ভগবান ভূতের আগমন দেখো সব মিলিয়ে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো